শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। জাতীয় স্মৃতিসৌধে আছেন চকর মালিথা, যাচ্ছে তার কাছে। চকর, জাতীয় স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। স্মৃতিসৌধে যেখানে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের শহীদদের জন্য যে স্মৃতিসৌধ নির্মিত হয়েছে, এখানে শ্রদ্ধা জানাতে আসবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি গতকাল লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন এবং লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি আজকে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে সেখান থেকে সরাসরি এই স্মৃতিসৌধে আসবেন। আমরা স্মৃতিসৌধ এলাকায় এসেছি, কিন্তু স্মৃতিসৌধ এলাকার যে প্রধান গেট বা স্মৃতিসৌধে ঢোকার যে প্রধান গেট, সেটি এখনো মিডিয়া কর্মীদের জন্য ওপেন করা হয়নি বা নেতা কর্মী যারা আসবেন তাদের জন্য ওপেন করা হয়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মী বা যারা সমর্থক যারা তারা বাইরে এসেছেন, বাইরে অপেক্ষা করছেন। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না এবং তারা বারবার বলছেন নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে তারেক রহমান সাহেব বিকাল 4টা নাগাদ এখানে আসবেন এবং সেই 4টা নাগাদ আসার আগে হয়তো আমাদের মিডিয়া কর্মীদেরকে এখানে ঢুকতে দেওয়ার একটা অনুমতি মিলতে পারে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ চকর আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে।